ওয়েলকাম টু সদীপ টেকনিক্যাল প্রো। তো আজকে আমি আলোচনা করব অক্টা লাইভ অ্যাকাউন্ট যারা ইউজ করে থাকে তাদের জন্য সুখবর এবং ফ্রিতেই অনেকগুলো মাল কিন্তু আমরা ডেলিভারি নিয়ে নিতে পারি, 1 টাকাও কিন্তু কোনো কিছুই লাগবে না। তো যারা লাইভ অ্যাকাউন্ট অক্টা এফএক্স ইউজ করে থাকতো বা এখনো করছে তাদের জন্য একটা বড় সুখবর, ফ্রি অফ কস্ট বাড়িতেই কিন্তু বিভিন্ন এইরকম প্রোডাক্টগুলো দিয়ে যাবে। ঠিক আছে, তো আমার দেখে দিচ্ছি আমি কিভাবে অর্ডার থেকে এবং সম্পূর্ণ ভিডিওটা আমি দেখে দিচ্ছি। এই অর্ডার করেছিলাম, আমার 4-5 দিন আগে অর্ডার করেছিলাম, আমার কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভারি হয়ে গেছে, এখনো একটা দুটো পেন্ডিং আছে যেগুলো অলরেডি আসছে। তো এবার আমি দেখাবো কিভাবে অর্ডার করতে হয় বা পয়েন্টটা কোথায় জমা হয়। তো প্রত্যেকের অকটা যারা ইউজ করে তারা সকলে জানে, আর না যদি জানা থাকে অবশ্যই দেখে নেবেন। তো অকটা প্রথমে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে কিন্তু যতজন কপিয়ার থাকে এখানে নাম আসবে এবং উপরে কোণে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ক্লিক করার পর এখানে ট্রেড অ্যান্ড উইন বলে একটা অপশান রয়েছে, ট্রেড অ্যান্ড উইন। তো এইখানে ক্লিক করলে আমার প্রাইস লট টোটাল 20 লটের মতো এখনও দেখাচ্ছে, মানে 20 লটের মাপে আমি যে কোনো প্রোডাক্ট এখান থেকে ফ্রিতে অর্ডার করে নিতে পারি। তো এত কিছু প্রোডাক্ট রয়েছে, তো আমি দেখানোর জন্য তাও আমি একটা অর্ডার করে দেখব। আপাতত 2 লটের একটা প্রোডাক্ট আমি বেছে নিচ্ছি, আমার সেরকম লাগবে না কিন্তু সবাইকে দেখানোর জন্য 2 লটের একটা বেছে নিলাম। এরপরে এখানে অ্যাড টু কার্ট আছে, এখানে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এখানে অক্টার যে পিন, ঠিক আছে, সবার জিমেলে কিন্তু এটা গিয়েছে। প্রথম যখন অ্যাকাউন্ট ওপেনিং করা হয় তখন কিন্তু সবার এটা গিয়েছে এবং সকলে জানে, না যদি জানে অক্টা জিমেলে সার্চ অপশানে গিয়ে লিখবেন অক্টা পিন, PIN, অক্টা পিন লিখলে কিন্তু ওই কোডটা দেখতে পাবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। 4 ডিজিট হয়, তো 4 ডিজিট দেওয়ার পরে এখানে চারকোনা বক্সে ক্লিক করবেন, করার পরে তারপরে কন্টিনিউতে এগিয়ে যাবেন। নেক্সট, এরপরে অ্যাড্রেস এসে গেছে, তো সবাই এখানে অ্যাড্রেসটা ফিল আপ করে দেবে। নাম, বাবার নাম থেকে, মোবাইল নম্বর থেকে, গ্রাম, ভিলেজ এবং যদি লোকালিটি কোনো যদি ল্যান্ডমার্ক থাকে অল ডিটেলস এখানে সব কিছু ফিল আপ করে দেবেন। ঠিক আছে, যাতে ভুলভাল জায়গায় প্রোডাক্টটা যাতে না যায়। তো সব কিছু ফিল আপ করার পর নিচে নিচে ইউজ দিস অ্যাড্রেস, তো এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আরেকবার শো হবে যে কনফার্ম এইখানে ডেলিভারি হবে। তো তো কনফার্ম অ্যান্ড সাবমিট যে রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম। তো ইওর অর্ডার হ্যাজ সাবমিটেড। তো আমার এটা কিন্তু আরেকটা অর্ডার হয়ে গেছে এবং উপরে কিন্তু আমার 20 লট ছিল, তো 2 লট কিন্তু কেটে গেছে এবং ওই যেটা অর্ডার করলাম ওটা কিন্তু আমার বাড়িতে 4-5 দিনেই ডেলিভারি হয়ে যাবে। তো এইভাবে সবাই করে নেবেন। তো আমি আনবক্সিং করে দেখাবো যে এর ভিতরে টোটাল কি কি প্রোডাক্ট রয়েছে। তো একটা ব্লু কালারের একটা কভার দেখতে পাচ্ছি আমরা। তো এটা একটা বক্সের অর্ডার ছিল এবং এখানে কিন্তু সুন্দর একটা অক্টাল লোগো দেওয়া রয়েছে। তো অক্টা থেকে যেহেতু গিফটটা পেয়েছি, ঠিক আছে, তো ভিতরে খুব সুন্দর একটা কাপ আমরা দেখতে পাচ্ছি, কাপটাও খুব বড়, ঠিক আছে, দেখা যাচ্ছে। আর এখানে একটা সুইচ সিস্টেম রয়েছে, ছোট, মানে ভিতরে জল থাকুক বা চা থাকুক কোনো কিছু পানীয় থাকলে সেইটা অন অফ যেটা, ঠিক আছে, একটা ঢাকনা। আর এই ঢাকনাটা খোলা তো যাওয়ার কথা, হ্যাঁ খুলে গেছে, ঠিক আছে। এর ভিতরে কিন্তু মেটাল, সম্পূর্ণ কিন্তু মেটাল এবং খুব শক্ত, হার্ডলি একটা খুব সুন্দর, ঠিক আছে, ওয়েটও আছে এবং অক্টার লোগো, ঠিক আছে। তো এটা একটা ফার্স্ট গেল এবং সেকেন্ড এইখানে ছিল, এইটা সরে গেছে, এই জায়গাতে এইটা ছিল, তো এটা আমি দেখে দিচ্ছি। এটা হচ্ছে অক্টাল লোগো, ঠিক আছে। একটা পেন ড্রাইভ, কত জিবি আছে? 128 জিবি পেন ড্রাইভ, 128 জিবি পেন ড্রাইভ আছে, অক্টা থেকে দিল। আচ্ছা, পেন ড্রাইভ গেল, একটা কাপ গেল, বড় কাপ, ঠিক আছে। 2 নম্বর গেল, 3 নম্বর একটা খুব সুন্দর ডায়েরি, এটা কি রয়েছে? অক্টার লোগো উপরেই রয়েছে এবং খুলে দেখে দিচ্ছি। একটা সুন্দর একটা ডায়েরি। তাহলে 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে একটা লকেট দিয়েছে, লকেট, ঠিক আছে। লকেটটা অক্টার লোগো, সবেই কিন্তু অক্টার লোগো আছে এবং এখানে চাবি আমরা
ঢুকাতে পারবো এবং এই সাইডে একটা লক, এই সাইডে একটা লক আছে, ঠিক আছে। আচ্ছা এইটা এই জায়গাতে ছিল, আর একটা মিসিং আছে যেটা পেন, এই পেনটা এখানে ছিল, আমার সরাসরি হয়ে গেছে, উল্টানো হয়ে গিয়েছিল বক্সটা, তার জন্য সব সরাসরি হয়ে গেছে। তো পেনটাও খুব ভালো দিয়েছে, খুব ওয়েট আছে পেনটা। আচ্ছা এটা সিস্টেমটা কি রকম রয়েছে, এটাও অক্টা, সব প্রোডাক্টের উপর কিন্তু অক্টার লোগো রয়েছে। এইটাকে ঘুরালে পেনটা কিন্তু বেড়ে গেছে। তো আমি একটু ইউজ করে দেখবো, না লেখা হচ্ছে, ঠিক আছে। তো সবকিছু ঠিকই আছে। এটা হলো 1 নম্বর প্রোডাক্ট, এগুলো গেল। তো এইটা কত বেশি নয়, কত লটের মতো গিয়েছে সেটা আমি দেখে দিয়েছি। আর নেক্সট আরেকটা প্রোডাক্ট যেটা রয়েছে এটা আমরা দেখবো। আমি জানি এটা কি রয়েছে, তাও আমি ডাইরেক্টলি দেখতে চাইছি কি রয়েছে, সবাই দেখুক। এটাও খুব আকর্ষণীয় একটা খুব ভালো জিনিস রয়েছে এবং এটা আমার খুব পছন্দ। একটা বড় পার্সেল রয়েছে, তো ভিতরে কিন্তু সেই ব্লু কালারের কিন্তু একটা বক্স দেখতে পাচ্ছি এবং উপরে ডিজিটাল ওয়াল ক্লক, ঠিক আছে, এবং অক্টার লোগো সবকিছু রয়েছে। এটা আমি আনবক্সিং করব, সরে দিলাম এগুলো। তো এবার কিন্তু সুন্দর দেখা যাবে। তো এখানে লেখা রয়েছে ডিজিটাল ওয়াল ক্লক আর অক্টার লোগো, খুব সুন্দর লাগছে ব্লু কালার। তো কোন পাশ দিয়ে খুলবো, খুলে গেছে। তো ভিতরে একটা ম্যানুয়াল বই দেখতে পাচ্ছি কিভাবে ইউজ করতে হবে, এটা একটা বই দেওয়া রয়েছে। আচ্ছা নেক্সট খুলে দিলাম, ওলাটা খুললে একটা গোল ওয়াল একটা ঘড়ি, ঠিক আছে, পিছন পাশটা দেখেন। আর ভিতরে কি রয়েছে দেখবো একটু। আচ্ছা এইটা হচ্ছে দেয়ালে সেট করার জন্য একটা দেওয়া হয়েছে। আর ভিতরে আরো কিছু রয়েছে, আর রয়েছে এগুলো একটু সরিয়ে দিই, এগুলো সরিয়ে দিলাম। তো এইটা কি দিয়েছে একটু দেখবো ভালো করে। এখানে একটা কেবল দেওয়া রয়েছে যেটা ডাইরেক্ট কারেন্টে চলবে। তো কারেন্ট কিন্তু এটা করা হয়নি, এখানে সিস্টেমটা যেটা দেওয়া হয়েছে যে কোনো চার্জার পয়েন্ট থেকে আমাকে লাগাতে হবে। ইউএসবি চার্জার পয়েন্ট দিয়েছে, কেবলটাও অনেক বড়, ঠিক আছে। এবারে ভিতরটা দেখবো কিরকম সিস্টেমটা দেওয়া রয়েছে। সামনেটা দেখলাম এই সিস্টেম এইভাবে রয়েছে। এবার আমি কারেন্টে লাগিয়ে দেখাবো, আর পিছন সাইডটাও আমি ঘুরে দেখে দিচ্ছি। এবারে এইখানে লক লাগানোর একটা প্লেস রয়েছে, তার মানে আরেকটা যে গোল্ড রয়েছে এটাও এইভাবে দু সাইডে লাগানো থাকে। আর এইটাকে খুলে আমাকে দেখতে হবে, এখানে একটা ব্যাটারিও রয়েছে। তো ব্যাটারিটা দিলে লাইন কিন্তু আসছে না। এবারে আমাকে কর্ডটা লাগাতে হবে, কর্ডটা লাগিয়ে এইটা কর্ডটা লাগিয়ে দিলাম। তো এরপরে এইটা আমাকে ইউএসবি একটা চার্জার পয়েন্টে লাগাতে হবে। তো আমি লাগিয়ে দেখবো কি আছে। আরেকটা জিনিস যেটা আমি দেখাবো, এক্সট্রা ফিচার্স যেটা প্রত্যেক থাকা উচিত এবং সেটা কিন্তু রয়েছে। তো আমরা অলরেডি এইভাবে ইউএসবি কেবল দিয়ে কিন্তু ঘড়িটা চলছে, কিন্তু যখন কারেন্ট চলে যাবে তখন ব্যাকআপ হিসাবে এখানে কিন্তু একটা ব্যাটারি আছে, এটা ঢাকনা তার, এর ভিতরে একটা ব্যাটারি দেওয়া আছে যেটা চার্জ হয় এবং কারেন্ট চলে গেলে এই ব্যাটারি থেকে ঘড়িটা চলবে। এবার আমি লাইন দিয়ে দেখাবো ঘড়িটাতে কিভাবে অন হয়। তো আমার লাইন দেওয়া হয়ে গেছে চার্জার দিয়ে। ওয়াও, খুব সুন্দর কিন্তু এখানে একটা লাইট জ্বলে উঠছে। তো কি কি এখানে দেখা যাচ্ছে, প্রথমে দেখাচ্ছে কি বার এবং টাইম এবং কত তারিখ আর একটা কত ডিগ্রি সেলসিয়াস। তো এইটার মধ্যে আমরা কিন্তু সমস্ত দেখতে পাচ্ছি। তো যদি প্রয়োজনে ভুল থাকে তো সেটা কারেকশন করার জন্য পেছনে কিন্তু সুইচ রয়েছে, এ বি সি বলে সুইচ রয়েছে। তো এইগুলো কন্ট্রোল করে আমরা কারেকশন সবকিছু, ডেট টাইম সবকিছু আমরা কারেকশন করে নিতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং নতুন যদি আমার চ্যানেল হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবেন।